জাহান্নামে যাবে তারা অন্তরকে যারা মেরে ফেলেছে। অন্তর এমন ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। গান বাজনা শুনতে শুনতে, মিউজিক শুনতে শুনতে, পর্নোগ্রাফি দেখতে দেখতে, গুনাহের কাজ করতে করতে অন্তরটাকে যারা কালা বানায় ফেলেছে। একটা গুনাহ করছেন, একটা কালো দাগ পড়ে গেছে। দুইটা গুনাহ করছেন, দুইটা কালো দাগ পড়ে গেছে। হাজারটা গুনাহ করলেন, হাজারটা কালা দাগ পড়ে গেছে। লক্ষ গুনাহ করে ফেলেছেন, লক্ষটা কালো দাগ পড়ে গেছে। এই মাহফিলে বসে গুনাহের ফিরিস্তি যদি মনে করেন, ও মালিক, অনেক 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 গুনাহ করে ফেলেছি, অন্তরটার ভিতরে যে কালো দাগগুলো রয়েছে যিনি দূর করে দিবেন তিনি কে? মূসা আলাইহিস সালামের জামানা এক ব্যক্তির 40 বছর ধরে নাফরমানি করল। নবী মূসা আলাইহিস সালাম জানেন না যে লোকটা গুনাহগার, 40 বছর ধরে গুনাহ করছে। অনেক দিন ধরে বৃষ্টি নাই। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে খোলা ময়দানে সবাই নিয়ে দোয়া করতেছে, আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ূখির রুক্কাই। আয় আল্লাহ, ছোট ছোট বাচ্চা পর্যন্ত পানির জন্য কষ্ট পাচ্ছে, দাড়ি পাকা নামাজিরা কষ্ট পাচ্ছে, আপনার চতুষ্পদ প্রাণীগুলা কষ্ট পাচ্ছে। মেহেরবান মালিক, দয়া করে রহমতের বৃষ্টি দিয়ে দেন। নবী মূসা আলাইহিস সালাম দোয়া শুরু করেছে। আল্লাহ পাক জানায় দিলেন, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। এইরকম এক নাফরমান তোমাদের ভিতরে আছে, 40টা বছর ধরে নাফরমানি করতেছে। কত বছর? এখানে যারা বসছেন বয়স 60, 70, 75, 80 বছরে কেউ আছে বলে আমার কাছে মনে হয় না। আছেন কেউ? একজনও নাই। এই বয়সে মাহফিল শোনার মতো এনার্জি থাকে না, এরপরে অনেকে আসে। লোকটা গুনাহ করছে কত বছর? একটু চিন্তা করেন, 40টা বছর গুনাহ করে ফেলছে। 40টা বছর পরে মনে হলো এই গুনাহের কথা মনে না করে সেদিন বসে পড়ল। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মূসা রে, একটা ডাক দিয়ে দাও, নাফরমান যেন উঠে চলে যায়। ডাক দিতে যখন বলেছে, নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ হাজার হাজার বনি ইসরাইলের মাঝে কেমন করে ডাক দিব, কেমন করে তারা শুনবে? আল্লাহ জানায় দিলেন, নবী মূসা মিনকান নিদা ওয়া মিনাল বালা। তোমার কাজটা হলো শুধু ডাক দেওয়া, কানে কানে আমি আল্লাহ পৌঁছায় দিব। নবী মূসা আলাইহিস সালাম যে শক্তিশালী নবী ছিলেন, রাগ করলে
মাথার চুলগুলা পাগড়ি বেত করে দাঁড়ায় যেত। জোরে কোন আল্লাহু আকবার। মালাকুল মউত একবার এক থাপ্পড় মারছে, ফাসাক্কা মূসা আইনা, এক থাপ্পড় মেরেছে মালাকুল মউত রে। মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে বলেছে, আল্লাহ দেখছেন? আল্লাহকে মূসা চায় কি? যাও মূসা আলাইহিস সালামের কাছে একটা ছাগল নিয়ে যাও, ছাগলের উপরে হাত রাখতে বলো, যে পরিমাণ লোম হাতের নিচে পড়বে এই পরিমাণ হায়াত দেওয়া হবে। জোরে কোন আল্লাহু আকবার। নবী মূসা আলাইহিস সালাম বলেন, ওমা বাদাহু, এই লম্বা ডেস্টিনেশনের পরে কি হবে? মালাকুল মউত বললেন, নবী মূসা, এই লম্বা সময়ের পরে আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। নবী মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে শোনো, আল-আন, এখনই আমার জান কবজ করো, মালিকের সান্নিধ্যে নিয়ে চলো। সেই নবী মূসা আলাইহিস সালাম আওয়াজ করলেন, ডাক দিয়ে বললেন, গুনাহগার, আইয়ুহাল আবদাল আসি আল্লাযী ইউবারিজুনাল্লাহ বিল মাআসি, 40টা বছর ধরে যে নাফরমানি করতেছ, উখরুজ মিন বাইনা যুহুরিনা ফাবিকা মুনিয়ানাল মাতার, তুমি চলে যাও, তুমি চলে গেলে এখনই বৃষ্টি হবে। নবী মূসা আলাইহিস সালাম যখন ডাকটা দিল, নাফরমান গুনাহগারের কানের মধ্যে ডাক যখন চলে গেল, লোকটার দেরি করে নাই, সঙ্গে সঙ্গে মাথাটা নিচের দিকে দিয়ে দিয়েছে। 40 বছরের পরে শরীরের ভিতরে একটা টান মেরেছে। ও আমার আল্লাহ, আজকে যদি উঠে চলে যায়, সব লোকগুলা বুঝে ফেলবে 40টা বছর আমি নাফরমানি করেছি। আল্লাহ, আমার বড় লজ্জা লাগবে। মালিক যদি আজকে না যায়, ছোট মানুষগুলা কষ্ট করবে, বৃদ্ধ মানুষগুলা কষ্ট করবে। মেহেরবান মালিক, তোমার তো দয়ার কোনো অভাব নাই, মায়ার কোনো অভাব নাই। মায়ার আল্লাহ, মেহেরবানি করে আমি গুনাহগারের 40টা বছরের গুনাহ মাফ করে দাও। গুনাহ করছে 40টা বছর ধরে। আওয়াজ করে বলেন, কত বছর ধরে? মাফ চাইছে কয় বছর ধরে? মাশাআল্লাহ, মাফ চাইছে সামান্য সময় নিয়ে। জব জব করে বৃষ্টি শুরু। নবী মূসা আলাইহিস সালাম একটু অবাক হয়ে বলতেছে, আল্লাহ, কেউ তো উঠে যায় নাই, এই সুযোগে একজনে উঠছে, কই যান? না, এদিকে উনি আর চাইতেছেই না। মাশাআল্লাহ, একজন গেছে, আরেকজন ঢুকছে। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সবাই আমার দিকে তাকায় বলেন তো, লোকটা তওবা করছে কতক্ষণ? আল্লাহর দয়া লেগে গেছে, আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে। জোরে করে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, কার জন্য বৃষ্টি দিলেন? আল্লাহ জানায়া দিলেন, নবী মূসা,
যার জন্য বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার একটা বারের তাওবার কারণে বৃষ্টি দিয়ে দিলাম। নবী মুসা আলাইহিস সালামের মনের ভিতরে একটা কিউরিসিটি জাগছে, আরে লোকটারে যদি একটা নজর দেখতে পারতাম, কে সে? আল্লাহর সাথে নবী মুসা আলাইহিস সালাম কথা বলতেন, এজন্য কথা বলতেছে, মালিক লোকটা কই, যদি একটু দেখান। এবার আপনাদেরকে ডেমরাবাসীকে প্রশ্ন করি, যদি লোকটারে দেখায় দেয় দাম বাড়বে না কমবে? জোরে, আরো জোরে সবাই বলেন। আপনারা কইছেন দাম বাড়বে, আর আল্লাহ কি কয় একটু শুনেন। হাদিস সাক্ষী, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও নবী মুসা রে, ইন্নী লাম আফদাহুহু ওয়া হুয়া ইয়াসিনি, আমি আমার গোলামরে তখন লজ্জা দেই নাই, আমার গোলাম আমার নাফরমানি যখন করেছে। আফদাহুহু ওয়া হুয়া ইউতিউনি, এখন কি আমি লজ্জা দিব যখন আমার গোলাম আমার হয়েছে? 40 বছরে একবারও আমি বলি নাই, নবী মুসা অমুক ঘরের ভিতরে গিয়ে দেখো 40 বছর ধরে যে নাফরমানি করে, অমুক ঘরের অমুক জায়গায় ঘুমায় আছে, একটা বারের জন্য আমি বলি নাই, নাফরমানির সময় লজ্জা দিই নাই, এখন কি আমি আমার গোলামকে লজ্জা দিব? দুনিয়াতে আল্লাহ আপনারে লজ্জা দিতে চান না, আখিরাতেও যিনি লজ্জা দিবেন না তিনি কে? এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছে, অধিকাংশ লোকের জাহান্নামের দিকে সেদিন ধাবিত করা হবে। দুনিয়ার ভিতরে জাহান্নামের পথে চলে এরকম লোকের সংখ্যা কম না বেশি? একটু আওয়াজ করে বলেন, আরো জোরে। নামাজির সংখ্যা, পর্দানিশীনের সংখ্যা, যে লোকটা হালাল খায় এমন ব্যক্তির সংখ্যা, স্ত্রীর হক আদায় করে এমন মানুষের সংখ্যা, স্বামীর হক বুঝে এমন স্ত্রীর সংখ্যা, একটু আওয়াজ করেন জোরে, আলেমদের হক বুঝে এমন মুসল্লির সংখ্যা। ইমাম সাহেবরে ধমক দেন না, মুসল্লিদের ভিতরে এমন মুসল্লি আছে, ইমাম সাহেব, এই ইমাম সাহেব কাম নাই। কি ইমাম সাহেবের কামটা কি? দুষ্টা কি করলো? দুষ্ট হচ্ছে ইমাম সাহেব একটু রুকুর মধ্যে গিয়া সেজদার ভিতরে গিয়া হক আদায় কইরা একটু তাসবিহগুলা পড়ছে। যে লোকটা ইমামের দোষ ধরার জন্য প্রস্তুত, এই উঠতেই কয় আজকে 9 বার পড়ছি, এরপরও আপনি উঠেন না। কি নামাজ আর মানুষে করে না? এই মাহফিল থেকে শুনে রাখেন, আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম, ইমামের আগে যদি মাতবারি করে মাথা ওঠান, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, চেহারা গাধার মতো হয়ে যেত, শুধু নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কি? আর করবেন নি? ইমাম রে অ্যাডভাইস দেওয়ার জায়গা পায় না। ইমাম সাহেব আপনার ঘড়িটা এরকম কিল্লিকা, ইমাম সাহেব আপনার পাঞ্জাবিটা এত সুন্দর কেমনে কি? আপনি নিজের জন্য লুঙ্গি কিনছেন একটা, ইমামের জন্য সাথে একটা কিনে আনেন, পারলে ওনারে দেন, দোয়া নেন। মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না, যেই লোকটা আলেমের হক বুঝে না, ওই লোকটা সব হতে পারে
কিন্তু কশিন কালেও নবীর উম্মত হতে পারে না। আমগো পাশে একজন বুজুর্গ লোক আছে, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে। আরে কথা কয় না, আরে কথা কয় না। 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে। আল্লাহু আকবার। এখন হঠাৎ করে উনার এমন রকমের তাসাউফের দরজায় আল্লাহ উনারে এমন তবকায় পৌঁছায় দিছে, আবদাল পর্যায়ের হয়ে গেছে, তো এখন দেশে থাকতে পারে না। আবদাল মানে মাঝে মাঝে বদল হয়। উনি ছিল এইদিকে, কিন্তু বদল হয়ে আরেক জায়গায় চলে গেছে, এখন এমন জায়গায় আছে কেউ জানে না। ঠিক তো কয় না? এই মাহফিলে বসে আজকে থেকে শিখেন, আলেমদেরকে সম্মান দিবেন, আলেমদের সামনে গিয়ে সাহচর্য নিবেন, আলেমদের চেহারার দিকে তাকায় থাকবেন। হতে পারে যিনি আপনাকে হেদায়েতের নূর দান করে দিবেন তিনি কে? তবে সব আলেমেনা এই জায়গাতে কালেমা ছিল, কি জানি একটা দরবার আছে এনে, আরে নাম নেই, আরে আমনে করে নেমে কে দেওয়ান বাকি। আমরা ছাত্র জীবনে গেছি, বন্ডের কাছে গিয়া দিই দাড়ি টাড়ি কিচ্ছু নাই। বাপরে বাপ, ফিসের থেকে কইছে একজনে, নাম দিছে কি নুরানি। নুরানি যাই হোক, নুরানি আর গুরানি যাই হোক, আমরা গেছি তখন গিয়ে দিই ফিস সাহেবের আডু আর মাথা আর এনো থুতা সব এক সমান। ফিস সাহেবের আডু, মাথা টাক, গালো টাক, সব টাক, এরম ফিরেছে আপনার ফির। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, পীরের কাছে গেলে আগে লক্ষ্য করবেন চুলের গোড়া থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত ঠিক আছে কিনা। পুরাটার যদি মিল পান, এমন লোক কেবল আপনার জন্য অনুকরণীয় আলেম হতে পারে, ঠিক কিনা বলে? ক্লিন শেভ, দাড়ি নাই, বন্ড প্রতারক, সে আপনার আমার পীর হতে পারে না। তাহলে আকীদা পরিষ্কার করেন। আল্লাহ পাক এখানে 3টা অর্গানের কথা বললেন। 1 নাম্বার অঙ্গের কথা বলে অন্তরের কথা বললেন। অন্তর যদি নষ্ট বানায় ফেলেন, ওই লোকটার ঠিকানা জান্নাতে না হয়ে হবে কোথায়? জোরে কোন? এই জন্য দেখবেন যারা অন্তর মরা, এরা দেখবেন 5 ওয়াক্ত নামাজ তাদের লাগে না, শুধু বাবার দরবারে গিয়ে বাবা 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 তোমার দরবারে, শুধু বাবার দরবারে ঘুরে আর বাবার দরবারে গিয়ে বলে, ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, আরে খোদ খোদা মানুষ যে এসেছে যে এই ধরায়। এরপরে লগে টুনটুনা টুনটুন। অন্তর যদি তোমার মরে যায়, ওই সময় তুমি বলবা নামাজ লাগবে না। দেখবেন কিছু কিছু বিশাল চুলওয়ালা জটওয়ালা, হাতের মধ্যে ফেসান্না লাডি, আমি যদি জিগা নামাজ পড়েন ক ফুরে লাইছি, তো কেমনে কইটা মনে মনে রুহানি। আপনি জিগাইলেন যে কিরে তুই ফরজ রুহানি আর আমি এত কষ্ট করে 5 ওয়াক্ত, কি কারণটা কি? তখন নামাজ হয়েছে শরীয়ত আর আমগর নামাজ হয়েছে মারেফত। এটা মারফতি নামাজ, এটা তোরা বুঝতি না। এই মাহফিলে চিন্তা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে দাঁড়ালেন, ছুরি দিয়ে আঘাত করেছে, সোজা হয়ে থাকতে পারে না,
তারপরেও নামাজটা শেষ করেছে। খাবার খাওয়ালে পেট দিয়ে বের হয়ে যায়, তারপরেও মুসলমান নামাজ ছাড়ে নাই। সাহাবীদের জীবনী পড়ে দেখেন, এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে একটা বছর ধরে শুধু কাঁদতেন, ও মালিক, নামাজ কেমন করে আমার কাছ থেকে ছুটে গেছে, কেন ছুটে গেল? যারা মসজিদ নববীতে যাবে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতে নামাজ যারা পড়লেন, ওইখানে দেখবেন অনেকগুলো খুঁটি আছে, পিলার আছে। সাহাবায়ে কেরাম নিজেদেরকে বেঁধে ফেলতেন, আল্লাহ গুনাহ মাফ না করলে বাঁধন খুলবো না। বলেন আল্লাহু আকবার। এক নাম্বার, অন্তরটা ঠিক করেন। কি ঠিক করবেন? জোরে কোন, কি ঠিক করবেন? অন্তর ঠিক করার জন্য বেশি বেশি তাওবা করেন। এই অন্তরের ভিতরে যত কালো দাগ পড়ে গেছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এই কালো দাগ যদি সাদা করতে চান, বেশি বেশি করে তাওবা করেন। যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? সবার মনোযোগ আছে তো? ওইদিকে মনোযোগ দরকার নেই, এদিকে সবাই মনোযোগ। কোন দিকে? এই যে মাশাআল্লাহ, আর ধরেন আধা ঘন্টা ওয়াজ হবে সর্বোচ্চ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কর। আপনারা কি আমার সাথে একমত? মাহফিলটা হঠাৎ করে এই যে বাইক এদিকে নামনে না, উনি আমি দেখলে কিন্তু উনার টানা দেওয়ার সুযোগটা দিতাম না, কিন্তু উনি টানা দেওয়ার পরে কয়েকজন একটু সুযোগ ফেলেছে যে উনি যেহেতু টানাটা দিছে আমরা একটু টানা দিই না। টানা দেওয়ার আজকে দরকার নেই। তাহলে কয়টা অঙ্গের কথা বলছেন? তিনটা। সবাই কোন কয়টা? অন্তর যদি ঠিক করেন আল্লাহর জান্নাতে যাবেন। এই মাহফিলে যারা বসলেন, আল্লাহর ওলি হতে চান কে কে? একটু হাত উঠান। আল্লাহু আকবার। একটু টান টান করে হাতটা উঠে আল্লাহ একটু দেখান। মাশাআল্লাহ, পিছনে দুইজন যুবক হাত তুলছে, কিন্তু হাসতেছে মনে মনে যে আরে আমিও ওলি। মাশাআল্লাহ, একটু হাতটা উঠে আনেন, বাজান নামায়েন না, একটু আল্লাহ ডাক দিয়া কোন আল্লাহ আপনার ওলি বানায়া দেন। আল্লাহ দুইটা চোখ দিয়ে অনেক কিছু দেখায়া দেন। আল্লাহু আকবার। ছোট একটা বাচ্চা, হাতটা নামায়েন না, ছোট একটা বাচ্চা, এ কি গুনাহ করছে কর? ছোট বাচ্চাটা আল্লাহ রেখে আল্লাহ দুইটা চোখ দিয়ে অনেক কিছু দেখায় দিয়ে। জীবনে কি যে আপনি দেখতে পারেন যদি আল্লাহর সাথে একটু সম্পর্ক লাগান। রাজি আছেন? ওলি হইতে চান? হাত ব্যথা করে? এর দিনে যদি হাত ব্যথা করে, আপনি গিয়ে দেখেন কত সন্ন্যাসী, কত বৌদ্ধদের ভিক্ষু আছে, দেখবেন খানা পিনা সব বাদ দিয়ে দিনের পর দিন ধ্যান করে। আর আমরা একটুখানি আল্লাহর জন্য হাত উঠে রাখতে পারবো না? এবার হাতটা নামা। ওলি হইতে কি রাজি? জোরে কোন রাজি? ইত্তাকিল মাহারিম, আজকে থেকে হারাম ছাড়েন। জোরে কোন কি ছাড়েন? আরো জোরে, আরো জোরে। তাহলে হারাম কথা ছাড়তে হবে। মিছা কথা বাদ, বানানো কথা বাদ, গীবত বাদ, মানুষের নামে অপবাদ, বহতান পুরাপুরি বাদ। হারাম খাওয়া বাদ, হারাম চলা বাদ, হারাম বলন, হারাম কথন সব বাদ দেন। তাকুন আবাদান নাস, সবচাইতে বড় ওলি যিনি আপনাকে বানায় দিবেন তিনি কে? আপনি যদি ওলিদের ওলি, আপনি যদি আল্লাহ ওয়ালা, আপনি যদি আল্লাহর মাহবুব হতে চান, আল্লাহর যদি পেয়ারা বান্দা হতে চান, হারামকে বাদ দিয়ে দেন,
ওলিদের ওলি যিনি বানায়া দিবেন তিনি কে? এবার 2 নাম্বার অঙ্গটার দিকে আসেন, জাহান্নামে যাওয়ার আরো একটা অঙ্গ। কোরআন কারীম আল্লাহ পাক বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, 2টা চোখ দিলাম, চোখ দিয়া তারা দেখে না। তার মানে কি অন্ধ? জোরে কোন অন্ধ? 2টা চোখ দিয়া খালি দেখে। কি? আরে কথা কয় না কি? দেখেন, এটার নাম আমরা না জানলেও ফুলামনে জানে। এটার নাম কি? এটার নাম কি? 2টা চোখ দিয়া খালি মোবাইল দেখেন, এরকম লোক আছে না? কয়দিন আপনি এই 2টা চোখ দিয়ে আল্লাহর একটা গাছের দিকে তাকায়, বাতাসের দিকে তাকায় একটা আল্লাহ ডাক দিছেন, আল্লাহ কি সুন্দর বাতাস। কয়দিন আপনি চিন্তা করছেন যদি এই বাতাসের ভিতরে একটু গন্ধ থাকতো? কুরবানির পরে যেরকম একটা গন্ধ থাকে দেখছেন না, জবাই করার পরে রক্তের কি একটা দুর্গন্ধ। সব সময় যদি বাতাসের ভিতরে এরকম দুর্গন্ধ থাকতো, মানুষ খালি কইতো আল্লাহ কবরে নেন। তোমার ঠিক তো কয় না? সারা জায়গায় যদি এরকম পচা দুর্গন্ধ থাকতো, উপায় ছিল? আল্লাহ বাতাসকে সাবান বানায় দিস, যত গন্ধ দেন বাতাস ধুইয়া মুইসা একটু পরে সাবানের মতো কাজ করে সব শেষ করে দেয়। জোরে আল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে সাবান বানায় দিছেন। মাটির কোনো গন্ধ আছে? এই মাটির ভিতরে আপনি মানুষ মরা, আরো যত মরা পচা গলা যা আছে সব যদি মাটির ভিতরে দেন, আপনি দেখবেন একটু পরে কি সুন্দর মাটিটা শেষ করে ফেলছে। সাবান দিয়ে ধুইয়া মুইসা সাফ করে দিছে, আর কোনো গন্ধ নাই। জোরে কেন আল্লাহু আকবার। 3 নম্বরে পানির ভিতরে কোনো গন্ধ নাই। যদি পানির ভিতরে গন্ধ থাকতো আমরা বাঁচতে পারতাম না। আল্লাহ কত সহজ করে দিস। যদি আল্লাহ নিয়ম করে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর 2টা চোখ অন্ধ হয়ে যাবে। আমার তো মনে হয় ডেমরাবাসী যদি আল্লাহ নিয়ম করে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে চোখ 2টা অন্ধ হয়ে যাবে। প্রযুক্তির এই জমানায় অসংখ্য অগণিত মানুষ আমরা থাকতাম, অন্ধ হয়ে যেতাম। 2টা চোখ দিয়ে দেখতে পেতাম না। এই চোখকে মালিক কেমন বানাইলেন? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। এই চোখ যদি আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয়ে যায়, এই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এই জন্য নবীজির মনটা বড় নরম ছিল, খুবই কাঁদতেন আমার নবী। আব্দুল্লাহ বিন মাসউদ একদিন নবীজির কাছে আসছেন। নবীজি কয়, আব্দুল্লাহ বিন মাসউদ একটু পয়রা শোনাও। এই যে পিচ্ছি বাচ্চা, এই যে বাচ্চাদের মতো আব্দুল্লাহ বিন মাসউদ ছোট মানুষ ছিল, তো নবীজি বলছে একটু শোনাও। আব্দুল্লাহ বিন মাসউদ তেলাওয়াত শুরু করছে। প্রথমে একটু ভয় পাইছে যে কেমনে শোনাবো, পরে আবার সাহস লাগছে, ঠিক আছে শোনেন। শোনান শুরু করছে। সূরা নিসা তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ বিন মাসউদ বলতেছে, আমি নবীজির চেহারার দিকে তাকায়াছিলাম, আমি দেখলাম একদিকে তেলাওয়াত চলতেছে। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا
আল্লাহ নবীর দুইটা চোখের দিকে তাকায় দেখলাম জর করে চোখ থেকে পানি পড়তেছে। নবীজি দুইটা গাল ভিজে গেছে, দাড়িগুলা দিয়া টপ 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 করে রহমতের নবীর চোখের পানি পড়তেছে। হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে নবীজির চোখের পানি টপ টপ করে পড়তেছে। কেন নবী এত পরিমাণ কাঁদলেন? কারণ এই আয়াতে উম্মতের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ নবীকে সেদিন জিজ্ঞাসা করা হবে, উম্মত সম্পর্কে জানতে চাওয়া হবে। নবীজির দুইটা চোখ ভিজে যায় শুধুমাত্র উম্মতের মায়ায়। কেমন করে সেদিন সাক্ষী দিব যেই নবী জীবনে কোনদিন আমাদেরকে দেখে নাই, না দেখে উম্মতের জন্য কান্দে। সেই নবীর উম্মত যদি আজকে দুইটা চোখের হেফাজত করে, যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? এই চোখ আল্লাহর কাছে এত দামি। হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের এই চোখ, এই চোখগুলারে মাঝে মাঝে চিন্তা করবেন, চোখের পানিগুলা ঝরবে আল্লাহর জন্য। একটু মোরাকাবা করবেন, নামাজের পর একটু চুপ করে বসবেন, মনটারে নরম করে দিয়ে চক্ষুটারে বন্ধ করে দিয়ে ভাববেন, আহারে কত গুনাহ কত গুনাহ কত গুনাহ করছে। দেখবেন এই চোখের দ্বারা যিনি গুনাহ মাফ করা ওলি হিসাবে কবুল করবে তিনি কে? এইবার আমার ভাইয়েরা, 3 নাম্বার যে অর্গানের কথা আল্লাহ বললেন, কষ্ট হয়নি? মাশাআল্লাহ, যুবকরা আরো আইতেছে, তাড়াতাড়ি আর 2 জন যুবক বাজান, এই যে পিছনে আরেকজন উচ্চা মাতবরি করতেছে, দেখতেছে না না বসতেছিল সবাই। 2 জনের মধ্যে যে আগে, মাশাআল্লাহ, কালা গেঞ্জি আগে, লাল গেঞ্জি পরে, মাশাআল্লাহ। পিছনে একজনে 4 জনে মিললে একটা ওয়াজ দিছে। যুবকরা আজকে সব ওয়াজ বাদ দিয়ে একটা ওয়াজ করি আমরা, মাশাআল্লাহ। দেখি এদের মধ্যে কে আগে বসে। বাইরে ভাই যে পোজ দিয়া হুন্ডার মধ্যে বইছে, না 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 মাশাআল্লাহ, এরা ভালো ছেলে। আমি সবার লগে তোমার লগে একবারে যাওয়ার সময় কথা কয়ে যাবো ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, দেখছেন যুবকরা ঠিক তো দুনিয়া ঠিক, জোরে কোন আল্লাহু আকবার। এই তো আমরা শেষের দিকে, আর ধরেন 15-20 মিনিট, ঠিক আছে না? ঢাকা শহর বেশি দূর পর্যন্ত আমরা কষ্ট দিব না। এই তো 12টা বাজতে নিচ্ছে, আর অল্প কতক্ষণ, 11টা 48 বাজে। টাইমের কথা কইলে অনেকে এখন কইব যে আল্লাহু আকবার কয় কি হুজুরে, 11টা 48 বাজলে আর ওয়াজ শোনা দরকার না, অনেকক্ষণ শুনছি, আর একটু ওয়াজ করতাম না শেষ। আমার মনে হয় করেন যেমনে কইছেন, না করলেও সারব। কি কন? একটু শুনবেন? তা শুনেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আসার তৌফিক দিক, কোন আমিন। এরপরে ভাইরা আমার 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। 2টা চোখ আল্লাহ দিলেন। এরপরে মালিক বললেন, 2টা কান আমি আল্লাহ তোরে দিলাম। কান আছে যদি না শোনে, আজকে এখানে বসে প্রশ্ন করেন কি পরিমাণ মিউজিক এখন শুনেন। মসজিদের ভিতরে পর্যন্ত মোবাইলের রিংটোনের ভিতরে মিউজিক আসেনি? এখন দেখবেন হঠাৎ করে গাছগাছালি কাটা হয়েছে, অথবা গাছগাছালি আছে কিন্তু জিনে ধরা বেড়ে গেছে। বাড়ছে কেন জানেন?
এই প্রচন্ড মিউজিক শোনার কারণে মিউজিক শুনলে সবচেয়ে বড় ক্ষতি, অন্তরটা মরে যায়। সেক্সুয়াল হরমোনগুলা এমন ভাবে আপনাকে আসক্ত করে, আপনাকে আসক্তির ভিতরে ফেলে দেয় পর্নোগ্রাফির। বর্তমান জরিপ চালায় দেখা গেছে 6-7 এর ছেলেগুলো, কোমলমতি ছোট ছোট বাচ্চা যাদের গুনাহের বয়স হয় নাই, এরকম বাচ্চারা পর্যন্ত নানা রকমের পর্নোগ্রাফিতে আসক্তি হয়ে যাচ্ছে, পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে। এই যে আমাদের বাচ্চাদেরকে আমরা হারায় ফেলতেছি, আমাদের ছেলেদেরকে আমরা হারিয়ে ফেলছি, মেয়েদেরকে হারায় ফেলছি। এগুলো আমাদের কলিজা। এরা মানুষ হলে পিতামাতার সবচেয়ে বড় সম্মান। আমার আব্বা এখনো প্রায় সময় আমি ঘুমায় থাকলে দরজাটা খুলে দেখে যায়। মাহফিল থেকে গেলে আমি একা একা ঘুমায় থাকি, শরীর দুর্বল লাগে, আব্বা এসে দেখে যায়, মাঝে মাঝে মাথাটার মধ্যে হাতটা বুলায় দেয়, বাজান শরীরটা কেমন। কোন বাপ তার সন্তানের অকল্যাণ চায় না, কোন বাপ তার সন্তানের অকল্যাণ চায় না। সন্তান সফল হলে বাপ সবচাইতে সফল হয়, ঠিক নেই? রাস্তায় হাঁটে আর মানুষে কয়, বাপরে বাপ, ওনার ছেলে কত বড় আলেম। বাপ তখন সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি সুস্থ রাখো। বাপের মনটা তখন নরম হয়ে যায়। কিন্তু আজকে বড় দুর্ভোগ, বড় হতভাগা বাপ অনেকে সন্তানের হাতে ছোটবেলা থেকে মোবাইল উঠায় দিয়েছেন। অসংখ্য ছেলে ছোটবেলা থেকেই বাপ মার চাওয়া পাওয়া পূর্ণ না করে হারাম পথে চলে গেছে, ঠিক কিনা বলে? ঘর থেকে মিউজিক শোনান, জোরে বলেন কি শোনান, আরো জোরে কি শোনান? উচ্চ আওয়াজে ঘরগুলার ভিতরে কোরআন তেলাওয়াত শোনেন, লাউডলি কোরআন তেলাওয়াত শোনেন। কোরআনের ভিতরে ভিন্ন একটা তাসীর আছে, শুনতে 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 দিল পরিবর্তন হয়ে যাবে। শুনতে থাকেন, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, মাস, দিল পরিবর্তন হবে, দিল পরিবর্তন হবে। হুব্বু সিমাইল কোরআন, কোরআন শুনে যদি আপনার কাছে ভালো লাগে, আপনি বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। এখন এই যে পর্ণ আসক্তি বাড়তেছে, বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে এই পর্ণ আসক্তিটা এত ভয়াবহ। মদের নেশা, জুয়ার নেশা, আফিম, মেরিজুয়ানা, ইয়াবা, তারপরে প্যাথিডিন, এলএসডি, যত নিউ ভার্সনের ফেন্সিডিল সহ যত রকমের যত নেশা আছে, এই নেশাগুলো ব্রেইনে যে ক্ষতি করে, এর চেয়ে মারাত্মক ক্ষতি করে পর্নোগ্রাফি। এমন ক্ষতি করে ফেলে, তখন মা, বোন, ফুফু, খালা, কারো প্রতি ওই মানুষটার সম্মান থাকে না, ঠিক কিনা বলে? এই জন্য আজকের যুবকেরা ধ্বংসের পথে। মুসলমান, আল্লাহর হাবিব বলেন, এমন সময় দেখবা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, জীবজন্তুর মতো মানুষ হয়ে যাবে, রাস্তায় রাস্তায় নির্লজ্জ আর বেহায়াপনায় লিপ্ত হবে। এবার যদি আমি প্রশ্ন করি, যেই রাস্তার সামনে আজকের মাহফিল, 30 বছর আগে এখানে রাস্তা ছিল? রাস্তা ছিল? কি রাস্তা? মাটির রাস্তা না? এই মাটির রাস্তা দিয়ে যদি একটা ছেলে একটা মেয়ে
বৈবাহিক সম্পর্ক ছাড়া রানী মহল মতি মহল সিনেমা হলে যাবে, বৈবাহিক সম্পর্ক ছাড়া মনে করেন এদিক দিয়ে হাইটা 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 গেছে, আপনি স্বচক্ষে তাকায় দেখছেন, আপনি গিয়া সামনে গিয়ে দাঁড়াই যাবেন, কিরে একজন একজনের হাত ধরে আহস বিয়া করছস, সাথে সাথে আমনের পায়ের জুতার হের গাল 30 বছর আগে, ঠিক কিনা কর? কিন্তু এখন যদি এন দিয়ে আইটা যায়, আপনি জিগানের মতো ক্ষমতা আছে? আপনি জিগাইলে কইব দর বুইরা তুই কি বুঝস, আপনি কইবেন নাউজুবিল্লাহ, কেউ মনে দেখছে না, তাড়াতাড়ি যায়। কই গেছি আমরা চিন্তা করেন। যে কথাটা বলছি রাসূল 1450 বছর আগে বলছে, 30 বছর আগেও ছিল না। এখন অলিতে গলিতে বেহাপনা, অশ্লীলতা, পাপাচার বেড়ে গেছে আধুনিকতার নামে। ওমা ঠিকঠাক হয় না। বাংলাদেশে এখন আধুনিকতার নামে, সুশিক্ষা কুশিক্ষা নানা শিক্ষার নামে, সমশিক্ষার নামে কি শিখানো হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে, কোমলমতি বাচ্চাদেরকে যা শিখাচ্ছেন, আগামীর প্রজন্মরে ধরে রাখবেন কেমনে? ভাবছেন একবার? এই প্রজন্ম আমার আপনার প্রজন্ম, যদি এখনো ছেলেরে বুঝাইতে না পারেন, মেয়েটারে যদি পর্দানিসীন বানাইতে না পারেন, মা 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 বলে আদর করে সন্তানটারে বুঝায় বলেন, বাবা বাবা বলে সন্তানটারে বুঝায় বলেন, কিয়ামতের দিন বহু বাপ আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। আল্লাহ পাক সেদিন জিজ্ঞাসা করবে, এখন তো তুই জান্নাতের সামনে, কেন তুই কাঁদতেছিস? লোকটা সেদিন বলবে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। বহুত বাপ সেদিন কাঁদবে, মালিক কোথায় আমার ছেলে, আল্লাহু আকবার, কোথায় আমার মেয়ে? এত মানুষের ভিতরে ছেলেকে তো দেখি না, মেয়েকে তো দেখি না। আল্লাহ বলবে, ফেরেশতারা ছেলেটারে নিয়ে আসো, মেয়েটারে নিয়ে আসো। সেদিন বাপ তাকে দেখবে, কত ছেলের গায়ে জাহান্নামের পোশাক, কত মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। লোকটার কান্না দেখি সেদিন যদি মালিকের মায়া লাগে, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি? ও আমার ভাইরা, ছেলেরে কত রকম পোশাক কিনা দিলেন, মেরে কত প্যান্ট শার্ট কিনে দিলেন, জাহান্নামের খোরাক কিনে দিছেন আপনি, ঠিক কয় না? জাহান্নামের খোরাক বুঝবেন কেমনে? কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। শেষ জামানায় মানুষ পোশাক পরবে মনে হয় উলঙ্গ আছে, ঠিক নি? ঠিক নি? এখন পোশাক যেটি পরে এটি পোশাক নি,
আগের দিনে মানুষ উন্নাটা দিত অ্যাটলিস্ট, এখন বর্তমানে ফ্যাশনের নামে উন্না উঠেই গেছে। উন্না দিব কই? পরে গেঞ্জি আর প্যান্ট, কই উন্না দিব? মাতাত। এরপরে দেখবেন আমার ভাইয়েরা ট্যাটু লাগায়, ট্যাটু ট্যাটু। বেডি মানুষ ট্যাটু করে বেডাগো কাছে গিয়া, আপনার সন্তান কই যাচ্ছে? 24টা ঘন্টার, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ড এই ট্যাটুর কারণে লানত বর্ষিত হচ্ছে, লানত। এরপরে দেখবেন মেয়েরা পরচুলা পরে, পরচুলা মানে আগলা চুল লাগায়া ফুলায়া ফাপায়া বিশাল ঘোড়ার লেজের মতো কালার বানায়। এরপরে দেখবেন পেডিকিউর, আরো কি কি নাম আছে। 10,000 টাকা জামাইয়ের কাছ থেকে গলার মধ্যে ছুরি ধরে লয়ে গিয়া পেডিকিউর করে, গরম পানির মধ্যে ফাউ ভিজায় থুয়ে দেয়। তোর ঘরের মধ্যে গরম পানি নাই। আপনি হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর দিকে দৌড়ান, আল্লাহ পাক আপনার দিকে জোরে 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 রহমত নাজিল করে দিবে। আপনি যদি আজকের এই মাহফিলে নিয়ত করেন, মালিক নামাজি হয়ে গেলাম, কসম আল্লাহর, নিয়ত যদি করেন এখান থেকে উঠার আগেই যদি ডাক চলে আসে, হতে পারে সৌভাগ্যবান বানায়া যিনি আপনার গুনাহ মাফ করে কবুল করবেন তিনি কে? এরপরে আমার আল্লাহ বলেন, এত কিছুর পরেও যে বুঝলো না, উলাইকা কাল আনআম, ওইটা চতুষ্প জন্তুর মতো। ছাগলের কান টানলে ছাগলে বুঝে, বুঝে, মনে রাখে। গরুর কান টানলে গরু বুঝে, মনেও রাখে না। মানুষে আল্লাহ বানাইছেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলা আকল দিছেন। আওয়াজ করে বলেন কি দিছেন? আর একটু জোরে কি দিছেন? আকল, আকল দিছেন, আকল দিছেন। এই ছোট ছোট বাচ্চা কি আকল জানেন? এই যে আজকে আমার সুমন ভাই, কই সুমন ভাই কই? তানবীর ভাই কই? হেন কি এরা থাকবো? হেন সুমন ভাই আর তানবীর ভাই তাড়াতাড়ি আয় নামরা। সুমন ভাই আজকে বলতেছিল উনি মাহফিলটা নেওয়ার জন্য, সুমন আর তানবীর, আমি মরক্কে ছিলাম, কতবার যে যোগাযোগ করছি, আজকে দেখি গলাটা ভেঙে গেছে। এই তো মাশাআল্লাহ সুমন ভাই চলছে, মাশাআল্লাহ। এরা জোর করে বারবার ফোন দেয় এই মাহফিলটা নিছে। এই সুমন ভাই আজকে আমার বলতেছিল যে হুজুর, আমরা 12-14 বছরে কিছু বুঝতামই না। ওনার ছোট্ট একটা মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু বলতেছে বাবা আর কিছু তোমার কাছে চাই না, শুধু চাই আল্লাহর নবীর মদিনাতুল মুনাওয়ারায় যাবো, একটু দেখায়, আর কিছু লাগবে না। তার মানে কি মনে করলেন? ছোট বাচ্চা, সে মদিনায় যেতে চায়। আমি এই বছর আমার ছেলে মেয়েরে নিয়ে গেছি। বিশ্বাস করেন, আমার ছেলেটা যখন তাওয়াফ করতেছে, আমি নবী ইসমাইল আলাইহিস সালামের কথা মনে পড়ে গেছে। ছোটকালে বাপ যখন রেখে চলে গেছে, কেউ নাই, আল্লাহর এই ঘরের কোনায় ইসমাইল আলাইহিস সালাম দৌড়ায়। বাপ যখন আসছে, কতদিন পরে আসছে, আমরা 2-3 দিন মাহফিল করে আসলেই আমার ফোলাপান এমন ভাবে ধরে, আর যাইতে দিব না। আজকেও আসার সময় আমি মা একটু তাড়াতাড়ি যাই, মাহফিলে যাওয়া লাগবে। কয় না না দিব না। চিন্তা করেন
ইব্রাহিম আলাইহিস সালাম কতটা বছর পরে আসছে, এরকম কোলে রেখা গেছে, দৌড়াদৌড়ির বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আবার দেখতে গেছে। জোরে করে আল্লাহু আকবার। গিয়া কইতেছে, বাজান আল্লাহ কইছে তোরে জব করতে। সন্তান কই, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যা অর্ডার হয়েছে পালন করেন, আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। কোন আল্লাহু আকবার। এজন্য সন্তান মানুষ করার জন্য নিজে মানুষ হওয়া লাগে। সন্তান মানুষ হওয়ার জন্য নিজের মানুষ হওয়া লাগে। আপনি ঘরের মধ্যে বইবে মিশা কথা কন, আপনি সারা হাসা কথা কইব কেমনে? আপনি নিজে বেনামাজি, নামাজে যান না, ছেলে নামাজ যেতে হলে কয়, এ কি কই যাস? ফজরের সময় নামাজ যাওয়ার লাগে পাগল হইছস। বাহ, এরকম একদিন দমক দিয়ে বসায় দিয়ে পরে এই ছেলে আপনি বুড়া হইয়া নামাজ ধরবেন, এই ছেলে নামাজ পড়বো? ছোটবেলা থেকে নামাজে নিয়ে আসবেন। এই দেখেন ছোট ছোট বাচ্চা কি মনোযোগ নিয়ে শুনতেছে। এরাই তো আমাদের সম্পদ। এরা মসজিদে যাবে, যদি পেশাবও করে দেয় কি হয়েছে? পেশাব না করে আমরা বড় হয়েছি? পেশাব করে দিয়েছি, পরিষ্কার করবেন। এরপরেও ছোট বাচ্চাদেরকে ধমক দিয়া তাড়ায় দিবেন না। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিবেন। যেখানে ছিলাম আমরা, উলাইকা কাল আনআম, কিছু মানুষ হবে চতুষ্পদ জন্তুর মতো। এই যে দেখেন গাজীপুরের কালিয়াকোটে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে দিনের পর দিন যারা দর্শন করেছে, এরা পশু, এরা নরাধম, অনতি বিলম্বে শাস্তি দেওয়া লাগবে। ধর্মের দোহাই দিয়ে এই কথা বললেই অনেকে বলবে হিন্দু তো এই জন্য হুজুর জোরে বলছে। হিন্দু দেখে নয়, অসাম্প্রদায়িক এই দেশে সাম্প্রদায়িক কোন দাঙ্গা আমরা চাই না। ইদানিং আমরা দেখছি কেমন যেন তারা বারবার মুসলমানদেরকে বিভিন্ন বিষয়ে, শান্তিপ্রিয় মুসলমানদেরকে উস্কা দিচ্ছে। মুসলমান তাদের উস্কানিতে মেতে উঠবে না, ঠিক কিনা বলে? নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে কোরআন অপমান করছে, পরে কয় ও পাগল। তো তুই যদি পাগলই হস, তোর জায়গা তো পাপ নয়, তোর জায়গা নর্থ সাউথে হতে পারে না। এখন আবার দেখেন হিন্দু কয়েকজন মিলে মুসলিম একটা দেশে আমার মুসলিম নারীদেরকে তারা শ্লীলতাহানি করার পর জিডি করতে গেছে, সেখানে তারা প্রেসার ক্রিয়েট করতেছে। এরপরে কয় তারা নাকি এই দেশের মধ্যে কষ্টে আছে। প্রেসার ক্রিয়েট করার পর আলেম ওলামা মিলে ঐক্যবদ্ধ হয়েছে। আমি বলবো অনতি বিলম্বে অপরাধী গোষ্ঠী 10 জন, 15 জন, 20 জন যারা মিলে এই কাজে সহযোগিতা করেছে, সবগুলোর শাস্তির আওতায় আনা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম মানুষকে আল্লাহ তাআলা বানাইছে, আকল দিছে, যৌন চাহিদা দিছে। পশুকে আল্লাহ তাআলা বানাইছে, আকল দিয়েছে না, আকল নেই। পশুর আছে যৌন চাহিদা, মানুষের আছে আকল, মানুষের আছে যৌবিক চাহিদা। পশুর আছে যৌবিক চাহিদা, আকল নেই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আকলও দিছেন, যৌন চাহিদা দেন নাই। তাহলে মানুষকে আল্লাহ কয়টা দিছে? আকল আর পশুরে কয়টা দিছে? ফেরেশতাদেরকে আল্লাহ কয়টা দিছেন? একটা। এই জন্য মানুষ আল্লাহর কাছে বড় আদরের। জাহান্নাম যখন বারবার বলবে আরো কে আছে, আল্লাহ পাক সহ্য করতে না পেরে আমার আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু
নিজের কুদরতি কদমটা জাহান্নামে দিয়ে দিবে। আল্লাহু আকবার। জাহান্নাম কতকত করে আওয়াজ করবে, মালিক আর লাগবে না। জাহান্নাম শুধু গিলতে চাবে, গিলতে চাবে, দেন। দেওয়ার সাথে সাথে গিলে ফেলবে।